ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্ম বাণী। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছেন। আজকের তারিখ হলো 8ই মে 2026। প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, সার্ভিসেবল বাচ্চারা। হ্যাঁ বাবা, এখন তোমরা বাচ্চারা বুদ্ধি পেয়েছ। বাবা এসেছেন ভারতে। তোমরা সবাইকে পয়গাম দিতে থাকো। কেউ যেন এমন না থাকে যে পয়গাম পায়নি। পয়গাম শোনাও তো সবার হক, তাই না? ওম নমঃ শিবায়। রুহানি বাবা রুহানি বাচ্চাদের জিজ্ঞাসা করছেন, বোঝাচ্ছেনও, আবার জিজ্ঞাসা করছেন। এখন বাচ্চারা বাবাকে চিনেছে, যদিও কেউ কেউ সর্বব্যাপীও বলে, কিন্তু তার আগে তো বাবাকে চেনা উচিত না? বাবাকে চিনে বলা উচিত, বাবার নিবাস স্থান কোথায়। বাবাকে জানোই না তো তার নিবাস স্থানের কথা কিভাবে জানবে? বলে দেয়, তিনি তো নাম রূপের ঊর্ধ্বে, অর্থাৎ তিনি নেই। তো যে জিনিস নেই তার থাকার নিবাস স্থান কিভাবে হবে? বিচার করা উচিত। না জানে না কোনো বিষয়ে বিচার করে। এখন তোমরা বাচ্চারা জানো, বাবা সবার আগে নিজের পরিচয় দিয়েছেন। আগে নিজের পরিচয়, তারপর থাকার স্থানের কথা বোঝাচ্ছেন। তোমরা সবাই অবশ্যই আত্মা। বাবা এখন বলছেন, আমি তোমাদের এই রথের দ্বারা পরিচয় দিতে এসেছি। আমি তোমাদের সবার বাবা, যাকে সুপ্রিম পরমপিতা বলা হয়। কে বলছে? আত্মাকেও কেউ জানে না। বাবার নাম রূপ দেশ কাল নেই, তাহলে বাচ্চাদেরই বা কোথা থেকে আসবে? বাবাই যদি নাম রূপের ঊর্ধ্বে হন, তবে বাচ্চারা আবার কোথা থেকে এলো? বাচ্চারা আছে মানে অবশ্যই বাবাও আছেন। প্রমাণিত হয় যে তিনি নাম রূপের ঊর্ধ্বে নন। বাচ্চাদেরও নাম রূপ আছে, আত্মা আছে, আত্মার রূপ অবশ্যই আছে। তা যতই সূক্ষ্ম হোক না কেন, আকাশ সূক্ষ্ম হলেও নাম তো আছে না, আকাশ। যেমন এই পোলার সূক্ষ্ম, তেমনই বাবাও খুব সূক্ষ্ম। বাচ্চারা বর্ণনা করে চমৎকার সিতারা, যা এতে প্রবেশ করে, যাকে আত্মা বলা হয়। বাবা তো থাকেনি পরমধামে। যে বস্তুর থাকার স্থান আছে, নজর তো উপরেই যায় না, উপরে আঙুল দিয়ে ইশারা করে স্মরণ করে। তো অবশ্যই যাকে স্মরণ করে কোনো বস্তু তো হবে। পরমপিতা পরমাত্মা তো বলেই না। তবুও নাম রূপের ঊর্ধ্বে বলা, একেই অজ্ঞানতা বলা হয়। বাবাকে জানা, একেই জ্ঞান বলা হয়। এটাও তোমরা বোঝো যে আমরা আগে অজ্ঞানী ছিলাম, বাবাকে জানতাম না, নিজেকেও জানতাম না। এখন বোঝো আমরা আত্মা, শরীর নই। আত্মাকে অবিনাশী বলা হয়, তো অবশ্যই কোনো জিনিস তো বটেই। অবিনাশী কোনো নাম নয়। অবিনাশী অর্থাৎ যার বিনাশ হয় না। তো অবশ্যই কোনো বস্তু আছে। বাচ্চাদের ভালো করে বোঝানো হয়েছে, মিষ্টি মিষ্টি বাচ্চারা, যাদের বাচ্চা বাচ্চা বলা হচ্ছে, সেই আত্মাগুলো অবিনাশী। এই আত্মাদের বাবা পরমপিতা পরমাত্মা বসে বোঝাচ্ছেন। এই খেলা একবারই হয়, যখন বাবা এসে বাচ্চাদের নিজের পরিচয় দেন। আমিও পাঠধারী। কিভাবে পাঠ বাজাই এটাও তোমাদের বুদ্ধিতে আছে। পুরনো অর্থাৎ পতিত আত্মাকে নতুন পাবন বানান, তখন তোমাদের শরীরও পাবন হয়। এটা তো বুদ্ধিতে আছে না? এখন তোমরা বাবা বাবা বলো, এই পাঠ চলছে না? আত্মা বলে, বাবা এসেছেন আমাদের বাচ্চাদের বাড়ি শান্তিধামে নিয়ে যাওয়ার জন্য। শান্তিধামের পরে হলো সুখধাম। শান্তিধামের পরে দুঃখধাম হতে পারে না। নতুন দুনিয়াকেই সুখধামই বলা হয়। এই দেবী দেবতারা যদি চৈতন্য হতেন আর এদেরকেও জিজ্ঞাসা করত, আপনারা কোথাকার বাসিন্দা, তবে বলতেন আমরা স্বর্গের বাসিন্দা। এখন এই জড়মূর্তি বলতে পারে না।
তোমরা তো বলতে পারো না যে আমরা আসলে স্বর্গে বসবাসকারী দেবী দেবতা ছিলাম, তারপর 84 জন্মের চক্র লাগিয়ে এখন সঙ্গমে এসেছি। এটা হলো ট্রান্সফার হওয়ার পুরুষোত্তম সঙ্গম যুগ। বাচ্চারা জানে আমরা খুব উত্তম পুরুষ হচ্ছি। আমরা প্রতি 5,000 বছর পর শতপ্রধান হই। শতপ্রধানও নাম্বার 1 বলা হয়। তো এই পুরো পাঠ আত্মা পেয়েছে। এখন বলা হবে না যে মানুষ পাঠ পেয়েছে। অহম আত্মা পাঠ পেয়েছে। আমি আত্মা জন্ম নিই। আমরা আত্মা ওয়ারিশ। ওয়ারিশ সবসময় মেল হয়, ফিমেল নয়। তো এখন তোমরা বাচ্চাদের এটা পাক্কা বুঝতে হবে, আমরা সব আত্মা মেল। সবাই বেহাদ বাবার থেকে বর্ষা পায়। হদের লৌকিক বাবার থেকে শুধু ছেলে বর্ষা পায়, মেয়ে পায় না। এমনও নয় যে আত্মা সর্বদা ফিমেলই হয়। বাবা বোঝাচ্ছেন আত্মা কখনো মেল কখনো ফিমেল শরীর নেয়। এই সময় তোমরা সবাই মেলস। সব আত্মা এক বাবার থেকে বর্ষা পায়। সবাই বাচ্চাই বাচ্চা, সবার একজনই পিতা। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা সব আত্মা মেলস, আমাদের রুহানি বাচ্চা। আবার পাঠ বাজানোর জন্য মেল ফিমেল দুজনেই চায়, তবেই তো মনুষ্য সৃষ্টির বৃদ্ধি হয়। এই কথাগুলো তোমাদের ছাড়া আর কেউ জানে না, যদিও বলে তো বটেই। আমরা সবাই ব্রাদার্স, কিন্তু না বুঝে। এখন তোমরা বলো, বাবা আপনার থেকে আমরা অনেকবার বর্ষা নিয়েছি। আত্মার এটা পাকা হয়ে যায়। আত্মা বাবাকে অবশ্যই স্মরণ করে, ও বাবা রহম করো। বাবা এখন আপনি আসুন, আমরা আপনার সব সন্তান হব। দেহ সহ দেহের সব সম্বন্ধ ছেড়ে আমরা আত্মা আপনাকেই স্মরণ করব। বাবা বুঝিয়েছেন নিজেকে আত্মা মনে করেই বাবাকে স্মরণ করো। বাবার থেকে আমরা বর্ষা কিভাবে পাই? প্রতি 5,000 বছর পর আমরা এই দেবতা কিভাবে হই, এটাও জানা উচিত না? স্বর্গের বর্ষা কার থেকে পাওয়া যায়, এটা এখন তোমরা বুঝেছ। বাবা তো স্বর্গবাসী নন, বাচ্চাদের বানান। নিজের টেম্পোরারি নরকবাসী হয়ে আসেন। তোমরা বাবাকে ডাকো তখন যখন তোমরা তমপ্রধান হও। এটা তমপ্রধান দুনিয়া না, শতপ্রধান ছিল। 5,000 বছর আগে এদের রাজ্য ছিল। এই কথাগুলো, এই পড়াশোনা এখন তোমরাই জানো। এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা। মানুষ থেকে দেবতা করতে দেরি লাগে না। বাচ্চা হলো আর ওয়ারিশ হলো। বাবা বলেন, তোমরা সব আত্মা আমার সন্তান। তোমাদের বর্ষা দিই, তোমরা ভাই ভাই। থাকার স্থান মূল বতন অথবা নির্বাণ ধাম, যাকে নিরাকারী দুনিয়া বলা হয়। সব আত্মা সেখানে থাকে, এই সূর্য চাঁদেরও ওপারে। ওটা তোমাদের সুইট সাইলেন্স ঘর। সেখানে বসে থাকলে তো চলবে না। বসে থেকে কি করবে? ওটা তো যেন জড় অবস্থা হয়ে গেল। আত্মা যখন পাঠ বাজাবে তখনই চৈতন্য বলা হবে। চৈতন্য ঠিকই, কিন্তু পাঠ না বাজালে তো জড় হলো না। তোমরা এখানে দাঁড়িয়ে যাও, হাত পা নাড়িও না, তবে যেন জড়ো। সেখানে তো ন্যাচারাল শান্তি থাকে, আত্মা যেন জড়ো। পাঠ কিছুই বাজায় না, শোভা তো পাঠে আছে না। শান্তিধামে কি শোভা হবে? আত্মাগুলো পড়ে থাকে, না সুখের না দুঃখের অনুভূতি, কোনো পাঠই বাজায় না। তো সেখানে থেকে কী লাভ? সবার আগে সুখের পাঠ বাজাতে হবে। প্রত্যেকের আগে থেকেই পাঠ ঠিক করা আছে। কেউ বলে, আমাদের তো মোক্ষ চাই। বুদবুদ জলে মিশে গেল, ব্যাস, আত্মা যেন নেই। কোনো পাঠ না বাজালে জড় বলা হবে। চৈতন্য হয়েও জড়ের মতো হলে কী লাভ? পাঠ তো সবাইকেই বাজাতেই হবে। মুখ্য হিরো হিরোইনের পাঠ বলা হয়। তোমরা বাচ্চারা হিরোইনের টাইটেলও পাও। আত্মা এখানে পাঠ বাজায়। আগে সুখের রাজ্য করে, তারপর রাবণের দুঃখের রাজ্যে যায়। এখন বাবা বলেন, তোমরা বাচ্চারাও সবাইকে পয়গাম দাও। টিচার হয়ে
অন্যদেরও বোঝাও। যারা টিচার হয় না তাদের পদ কম হবে। টিচার হওয়া ছাড়া কারো আশীর্বাদ কিভাবে পাবে? কাউকে পয়সা দিলে তারা খুশি হবে না, দয়া করে। মনে মনে বোঝে আমাদের ওপর খুব দয়া করছে, যে আমাদের কি থেকে কি বানিয়ে দিচ্ছে। এমনিতে মহিমা তো এক বাবারই করে। বাহ বাবা, আপনি এই বাচ্চাদের দ্বারা আমাদের কত কল্যাণ করছেন। কারো দ্বারা তো হয় না। বাবা করণ করাবনহার, তোমাদের দ্বারা করান। তোমাদের কল্যাণ হয় তো আবার অন্যদের কলম লাগাও। যেমন যেমন যে সার্ভিস করে তেমনই উচ্চপদ পায়। রাজা হতে হলে প্রজাও বানাতে হবে। তারপর যারা ভালো নম্বরে আসে তারাই রাজা হয়। মালা তৈরি হয় না? নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমরা মালায় কত নম্বর হব? নবরত্ন মুখ্য না? মাঝখানে আছে হিরে বানানোর মালিক, হীরাকে মাঝখানে রাখে। মালার ওপরে ফুলও আছে না? শেষে তোমরা জানতে পারবে কারা মুখ্য দানা হচ্ছে, যারা ডাইনাস্টিতে আসবে। শেষ সময়ে তোমরা সব সাক্ষাৎকার করবে, দেখবে কিভাবে এরা সবাই সাজা পায়। শুরুতে দিব্য দৃষ্টিতে তোমরা সূক্ষ্ম বতনে দেখবে। এটাও গুপ্ত। আত্মা সাজা কোথায় পায়? এটাও ড্রামায় পার্ট। গর্ভ জেলে সাজা পায়। জেলে ধর্মরাজকে দেখে, তারপর বলে বাইরে বের করো। রোগ ব্যাধি ইত্যাদি হওয়া তো কর্মের হিসাব না? এই সবই বোঝার বিষয়। এখন তোমরা রাইটিয়াস হচ্ছ, আগে তোমরা আনরাইটিয়াস ছিলে। এই দুনিয়াটাই আনরাইটিয়াস, ওটা হলো রাইটিয়াস দুনিয়া। এখন তোমরা রাইট হচ্ছ। রাইট তাদের বলা হয় যারা বাবার থেকে অনেক শক্তি নেয়। তোমরা বিশ্বের মালিক হও না? কত শক্তি থাকে, হাঙ্গামা ইত্যাদির কোনো কথাই নেই। শক্তি কম থাকলে কত হাঙ্গামা ইত্যাদি হয়ে যায়। তোমরা বাচ্চারা তো শক্তি পাও আধা কল্পের জন্য, তবুও নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে। সবাই একরকম শক্তি পেতে পারে না, না একরকম পথ পেতে পারে। এটাও আগে থেকেই নির্ধারিত। ড্রামায় অনাদি নির্ধারিত আছে। কেউ শেষে আসে, 1-2 জন্ম নিল আর মারা গেল। যেমন দীপাবলিতে বর্ষা হয়, রাতে জন্ম নেয়, সকালে মরে যায়। তারা তো অগণিত হয়। মানুষের তো তবুও গণনা হয়। এখন 500 কোটি জীবাত্মা পৃথিবীতে থাকে, তাদের গণনা করা যায় না। তো মানুষও শেষে এলো আর গেল। সবার আগে যে আত্মাগুলো আসে তাদের আয়ু কত থাকে? তোমরা বাচ্চাদের খুশি হওয়া উচিত। আমরা খুব দীর্ঘায়ু হব, আধা কল্প। তোমরা ফুল পার্ট বাজাও। বাবা তোমাদেরই বোঝাচ্ছেন তোমরা কিভাবে ফুল পার্ট বাজাও। পড়াশোনা অনুসারে ওপর থেকে আসো পার্ট বাজাতে। তোমাদের এই পড়াশোনা হলো নতুন দুনিয়ার জন্য। বাবা বলেন অনেকবার তোমাদের পড়ায়। এই পড়াশোনা অবিনাশী হয়ে যায়। আধা কল্প তোমরা প্রারব্ধ পাও। ওই বিনাশী পড়াশোনা থেকে সুখও অল্প সময়ের জন্য পাওয়া যায়। এখন কেউ ব্যারিস্টার হয় তো আবার কল্প পরেও ব্যারিস্টার হবে। এটাও তোমরা জানো, যার যা পাঠ সেই পাঠ কল্প কল্প বাজাবে। দেবতা হোক বা শূদ্র হোক, প্রত্যেকের সেই পাঠই বাজে যা কল্প কল্প বাজে। এতে কোনো তফাৎ হতে পারে না। প্রত্যেকে নিজের পাঠ বাজাতে থাকে। এই সারা তৈরি তৈরি খেলা। জিজ্ঞাসা করে পুরুষার্থ বড় না প্রারব্ধ বড়? এখন পুরুষার্থ ছাড়া তো প্রারব্ধ পাওয়া যায় না। পুরুষার্থ থেকেই প্রারব্ধ পাওয়া যায় ড্রামা অনুসারে। তো সারা বোঝা ড্রামার ওপর চলে আসে। পুরুষার্থ কেউ করে কেউ করে না, আসে তবুও পুরুষার্থ করে না, তবে প্রারব্ধ পায় না। সারা দুনিয়ায় যা কিছু অ্যাক্ট চলে সব তৈরি করা ড্রামা। আত্মায় আগে থেকেই পার্ট নির্ধারিত আছে, আদি থেকে অন্ত পর্যন্ত। যেমন তোমার আত্মায় 84 পার্ট আছে। হীরাও হও, আবার কড়ির মতোও হও। এই কথাগুলো তোমরা এখন শুনছ। স্কুলে যদি কেউ ফেল করে তবে বলবে এটা জীর্ণ বুদ্ধি, ধারণা হয় না। একে বলা হয় ভ্যারাইটি গাছ, ভ্যারাইটি ফিচার্স। এই ভ্যারাইটি গাছের নলেজ
বাবাই বোঝাচ্ছেন। কল্পবৃক্ষের ওপরও বোঝাচ্ছেন। বট গাছের উদাহরণও এর ওপরই আছে। এর শাখাগুলো অনেক ছড়িয়ে পড়ে। বাচ্চারা বোঝে আমাদের আত্মা অবিনাশী। শরীর তো বিনাশ হয়ে যাবে, আত্মায় ধারণ করে। আত্মা ৮৪ জন্ম নেয়। শরীর তো বদলাতে থাকে, আত্মা সেই একই। আত্মায় ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পাঠ বাজাতে থাকে। এটা নতুন কথা না। এখন তোমরা বাচ্চারাও এই বুদ্ধি পেয়েছ। কল্প আগেও এইভাবে বুঝেছিলে। বাবা আসেনও ভারতে। তোমরা সবাইকে পয়গাম দিতে থাকো। কেউ যেন এমন না থাকে যে পয়গাম পায়নি। পয়গাম শোনাও, সবার হক। তারপর বাবার থেকে বর্ষাও নেবে। কিছু তো শুনবে না, তবুও বাবার সন্তান তো। বাবা বোঝাচ্ছেন, আমি তোমাদের আত্মাদের পিতা। আমার দ্বারা এই রচনার আদি মধ্য অন্তকে জানার ফলে তোমরা এই পদ পাও। বাকি সবাই মুক্তিতে চলে যায়। বাবা তো সবার সদ্গতি করেন। কিছু তো রহস্য থাকবে। গায়নও আছে, ওহো বাবা আপনার লীলা অপরাম অপার। কী লীলা, কেমন লীলা? এটা পুরনো দুনিয়াকে বদলানোর লীলা। জানা উচিত না? মানুষই জানবে না। বাবা তোমাদের বাচ্চাদেরই এসে সব কথা বোঝাচ্ছেন। বাবা নলেজফুল, তোমাদেরও নলেজফুল বানাচ্ছেন। নাম্বার ওয়ার তোমরা হচ্ছ। স্কলারশিপ যে পায় তাকে নলেজফুল বলা হবে। কিভাবে নামে আর ওঠে এই সব কথা আর কারো শক্তি নেই যে বলতে পারে। ভারত স্বর্গ, তারপর নরক কিভাবে হয় এটা তোমরাই জানো। এই সৃষ্টির চক্র বুদ্ধিতে মনে রাখা উচিত। এই নলেজ থেকেই পথ পাওয়া যায়। নম্বর ওয়ান, পুরুষার্থ অনুসারে। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, দিল তখ্ত নশীন ভব। ব্যাখ্যা, তোমরা সদা সাগরের সঙ্গে সম্বন্ধ রাখা নদী, যাতে অনেক আত্মা জ্ঞান স্নান করে পাবন হয়। তো পাবন করার সেবায় সদা তৎপর থাকো তো। নদীগুলোর গুরুত্ব তখনই যখন সাগরের সঙ্গে সম্বন্ধ থাকে। যদি সম্বন্ধ না থাকে তবে নদীও নালা হয়ে যায়। তো তোমরা চৈতন্য জ্ঞান নদীগুলোরই গায়ন আছে পতিত পাবনী। এই সেবায় সদা ব্যস্ত থাকো। ব্যস্ত থাকা অর্থাৎ মায়ার বার থেকে বেঁচে যাওয়া। তোমাদের অকুপেশনই হলো পতিত পাবনী। তো নিজের অকুপেশনকে ভুলবে না, ছাড়বে না, তবে মায়াজিত হয়ে যাবে। আর সদা মায়াজিতরাই বাবার দিল তখ্ত নশীন হয়। মায়ার কাছে হার মানা অর্থাৎ তখত থেকে নিচে আসা, নিচে আসা। আচ্ছা, ওম নমঃ শিবায়।